ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর আজকে আমি প্রায় 3 মাস পরে ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার বলতে কোনো লজ্জা নেই, তবে একটু চেঞ্জেসের জন্যই আমার এত দেরি করে পোস্ট করা ভিডিওটা। তো আজকে আর কোনো ব্লগ ভিডিও না, বর্ষার শুরুতেই ভাবলাম সবার মন খুশি করে দেওয়া ইলিশ মাছের মানে সর্ষে ইলিশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এবছরে প্রথম আমাদের বাড়িতে আসা ইলিশ, তো আমি ভেবেছিলাম স্পেশাল কিছুই বানাবো, তাই জন্য আর অন্য কিছু না বানিয়ে ডাইরেক্ট সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশের জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটা বোলের মধ্যে নিয়েছিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে। আমি পোস্ত ইউজ করিনি, কারণ আমার সর্ষে ইলিশে পোস্তর থেকে সাদা সর্ষে কালো সর্ষেটাই বেশি ভালো লাগে। তোমরা চাইলে একটু কাজু বাদামও দিতে পারো, তবে আমি দিইনি। আর এর মধ্যে একদম সিম্পলি আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপর আর কি, মাছের গায়ে হলুদের ব্যাপার। তো মাছের নুন হলুদ ভালো করে লাগিয়ে নিয়ে তারপর ভেজে ফেলার পালা। আর আমাদের বাড়িতে ইলিশ মাছ ভাজা হলে ইলিশ মাছের ভাজাটা দিয়েই মনে হয় পুরো ভাতটা খেয়ে নিই, কারণ ওই তেলটা দিয়ে এত সুন্দর লাগে যে আর কিছু দরকারই পড়ে না। তো আশা করি আমার মতন এটা সবারই হয়। তো ভালো করে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে, আর অবশ্যই সর্ষে ইলিশে কিন্তু সর্ষের তেলই ইউজ করতে হবে, রিফাইন্ড অয়েলে একদমই ভালো হয় না। তো মাছটাকে ভালো করে ভেজে নেব। আমি মাছটাকে একটু ভালো করেই ভেজেছি, তোমরা চাইলে একটু হালকাও ভাজতে পারো, কারণ মাছ ভাজাও খাওয়ার থাকে, আর ইলিশ মাছ ভাজা দিয়ে তো এক থালা ভাত নিমেষেই শেষ। তো মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে ওই তেলের মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। আর এদিকে আমি কিন্তু সর্ষেটাকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর দুটো এমনি কাঁচা লঙ্কাও আমি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ঝাল প্রয়োজন মতন ইউজ করবে। তো সর্ষের তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। তারপরে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, কারণ সর্ষে ইলিশের কালারটা খুব সুন্দর আসবে। একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটায় যাতে একদম লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে সেই রকম হিটেই কিন্তু আমাদের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। তারপর আর কি, সর্ষে বাটাটা দিয়ে একটুখানি 2-3 মিনিট নাড়াচাড়া করে জল দিয়ে একদম ফুটে এলে তারপরে মাছগুলো দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ফোটাতে হবে, যাতে এই যে তেলটা ভেসে ওঠে। আর একটা জিনিস আমি এর মধ্যে ইউজ করেছি, সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, সেটা হলো গুঁড়ো আমুল দুধ আমি একটুখানি জলে গুলে এতে কিন্তু ইউজ করেছি নামানোর আগে, সেই কারণে কিন্তু টেস্ট আরও সুন্দর হয়েছিল। তো তোমাদেরও যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, এই একদম বিয়েবাড়ি স্টাইলের সর্ষে ইলিশ, দেখতেই পারছো কত সুন্দর তেল বেরিয়েছিল। তো তোমাদেরও এই সর্ষে ইলিশের রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 3 মাস পরে এসেও আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নতুন ভিডিও আসছে, টাটা।